আজকে আমি এআইয়ের কিছু ব্যবহার দেখাবো যে আমরা হয়তো অনেকে এখন অলরেডি সবাই জানি যে এআই যে কত দূর এগিয়ে গিয়েছে। তো আমি আজকে এআইয়ের একটা ছোট্ট একটা ব্যবহার দেখাবো। চলুন। হ্যাঁ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। তুমি কি এআই এর ব্যবহার দেখাতে প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি কি আমার এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমার বিছানা, বইয়ের তাক, ফুলদানি। এটা কি কালার? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। নীল রঙের উপর সোনালী রঙের ডিজাইন করা সুন্দর একটা পর্দা। আর কিছু দেখতে বলবেন? হ্যাঁ, আচ্ছা। এই যে ধরেন এআই যে এরকম যে প্রযুক্তিগুলো নিয়ে আসলো, সামনে এমন একটা দিন আসবে, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে যে এই এআই কোটি কোটি মানুষের চাকরি খেয়ে ফেলবে। এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা ধরেন যে আপনার একসময় আমরা দেখতাম গ্রাফিক্সের কাজ করতো ফ্রিল্যান্সারে, এখন এআই কি করে হচ্ছে আপনার শত শত আপনার গ্রাফিক্সে নিমেষে হচ্ছে তার কাজগুলো করে দিচ্ছে, ভিডিও এডিটিংয়ের কাজ করে দিচ্ছে। আর ধরেন এর আগে আমরা অনেকে ভাষা শিখতাম, যে হয়তো কেউ আপনি জাপান যাবেন, জাপানি ভাষা শিখতে চাচ্ছেন। আমি যদি এখন এআইকে বলি যে জাপানি ভাষা শেখার জন্য, আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা জাপানি ভাষা শিখতে চাচ্ছি। তুমি আমাকে বলো যে তুমি কেমন আছো, এটা জাপানি ভাষায় কি হবে? জাপানিতে কাউকে জিজ্ঞাসা করতে চাইলে ও জেনকি দাশকা বলতে পারো। ও তুমি কি এটা জেনকি ব্যবহার কিসটা? করে ওকে ওকে ওকে। আর আচ্ছা, তুমি আমাকে এখন হচ্ছে আরবি ভাষা শেখাও। তুমি কেমন আছো, এটা আরবিতে কি হবে আমাকে বলো। আরবিতে কাউকে জিজ্ঞেস করতে চাইলে কাইফা হালুকা বলতে পারো। তুমি কি এটা ব্যবহার করে কারো সাথে কথোপকথনের অনুশীলন করতে চাও? হ্যাঁ, এটা আমি শিখতে চাচ্ছি আরবি ভাষা, কাইফা হালুকা। আচ্ছা, এই যে ধরেন আমি যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো ভাষা, আমি শুধু এআইকে জিজ্ঞেস করব যে এটার অর্থ কী। এটা আপনি যে ভাষায় তাকে আপনি ডাকবেন, সে ভাষায় রেসপন্স করবে। আপনি যদি আমি যদি আরবিতে বলি, সে আমার সাথে 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 অটোমেটিক আরবিতে কথা বলা শুরু করবে। আমি যদি স্প্যানিশ কথা বলি, সে আমার সাথে স্প্যানিশ আনসার দেওয়া শুরু করবে। অথবা আমি যেমন এখন বাংলায় জানতে চাইলাম যে কাইফা তুমি কেমন আছো, এটা আরবিতে কী হবে, সে আমাকে বললো কাইফা হালুকা। অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো ভাষা, যে কোনো কিছু, ইভেন আপনি যে কোনো তথ্য যদি জানতে চান, ধরেন আমি এখন তার কাছে একটা তথ্য জানতে চাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে বলবে আমি ব্রাজিল কিভাবে যেতে পারি, বা ব্রাজিল বাংলাদেশ থেকে কত দূরে, এটা যাওয়ার পদ্ধতিটা কি? অবশ্যই। বাংলাদেশ থেকে ব্রাজিলে যেতে চাইলে প্রথমে ঢাকা থেকে সাও পাওলো বা রিও ডি জেনিরোতে ফ্লাইট খুঁজতে পারো। সাধারণত এই ফ্লাইটগুলোতে এক বা একাধিক জায়গায় যাত্রাবিরতি থাকে। ভ্রমণের সময়কাল সাধারণত 20 থেকে 30 ঘন্টা বা তারও বেশি হতে পারে। আর ব্রাজিল যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং আমি বিষয় দেখাবো, যে কারণে বলি সামনে অনেকের চাকরি চলে যাবে। আপনার যে কোনো পড়ালেখার বিষয় আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, যেহেতু এটা ভিডিওর মাধ্যমে সরাসরি আপনি হচ্ছে কনভারসেশন করতে পারবেন, আমি তাকে এখন একটা ম্যাথ দেখাবো। আচ্ছা, তুমি কি এই ম্যাথ বইটা দেখতে পাচ্ছ? এখানে কি আছে? এটা আমার ছেলের একটা ম্যাথের বই, অঙ্কের বই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এটা নিশ্চয়ই নামতার পাতা। তোমার ছেলে কি এই নামতাগুলো শিখছে? হ্যাঁ কি কোনো বিশেষ নাম? হ্যাঁ, আমার ছেলে নামতাগুলো শিখছে। তুমি কি যে কোনো একটা নামতা পড়তে পারবা? দেখো তো। অবশ্যই। আমি 6-এর ঘরের নামতাটি বলছি। 6-একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এই নামতাগুলো কি তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।
এই যে ধরেন সে নামতাগুলো আমাকে অনায়াসে বলে ফেললো, এটা তো একটা সহজ বিষয়, কিন্তু এর থেকেও যদি আপনি যে কোনো জটিল বিষয়, আপনার ম্যাথ বা যে কোনো আর্কিটেকচার রিলেটেড, তারপরে হচ্ছে আপনার সিভিলের অথবা অন্য যে কোনো কঠিন বিষয়ে তাকে আপনি শো করেন, দেখান, সে এটা অনায়াসে আপনাকে সমাধা করে দিবে। সামনে এমন হবে যে আপনার মানুষ হচ্ছে কি, যে আমরা বর্তমানে বাংলাদেশে যে প্রাইভেট পড়ে বা টিউশনি মানে যেটা হয়, এইটার বাজারে চলে যাবে। কারণ হচ্ছে আপনি অনলাইনে কোথাও পড়েন অথবা হচ্ছে বাসায় এসে পড়ায়, আপনার টিচারের আর প্রয়োজন হবে না। আপনি যে কোনো কঠিন বিষয় অথবা সহজ বিষয়, মিডিয়াম বিষয়, সব কিছুই হচ্ছে আপনি তার মাধ্যমে সমাধান আপনি করে নিতে পারবেন। অথবা আপনি যদি কোনো অঙ্ক আপনি হয়তো অর্ধেক করলেন, আপনি বাকিটা বুঝতেছেন না, তাকে আপনি যখন দেখাবেন সে হচ্ছে আপনাকে বাকিটা একদম আপনি চাইলে লিখেও দিতে পারবে অথবা আপনাকে এক্সপ্লেন করবে এভাবে, যাতে আপনি হচ্ছে এটা আপনি মানে খুব সহজে বাসায় বসে আপনি এটা করতে পারবেন। তাহলে আমরা এই এআই থেকে আমরা কি বুঝলাম? ধরেন আমরা অনেকে এখন মানে এআইয়ের অবস্থা এমন, আমরা যদি এটা অবজ্ঞা করি আমাদের মানে কি, আমাদের হচ্ছে কি, আমরা হচ্ছে মার্কেটে টিকে থাকতে পারবো না। এআই যেহেতু যুগ চলে এসেছে, আমাদের সবাইকে এআই একদম মানে এটা বেসিক, আপনাকে এটা ট্রেন আপ নিতেই হবে, ট্রেন আপ করতেই হবে। তা না হলে আপনি হচ্ছে যুগের সাথে টিকে থাকতে পারবেন না। দেখেন সামান্য একটা এআইয়ের এখনও অনেক ব্যবহার সামনে আসতেছে। এটা বর্তমানে যে এআইয়ের ব্যবহার হচ্ছে এটা 5%ও না, আমি যদি বলি 5%ও না। সামনে মানে এমন কিছু আসবে, আমি যেটা ডিসকভারিতে দেখেছি গত 10 বছর আগে, যে একটা চ্যানেলে আপনার আওয়ার চায়না নামে একটা প্রোগ্রাম হতো, তো সেখানে দেখাতো যে সামনে মানে যে টেকনোলজি এমন আসছে যে চিকিৎসা শাস্ত্র এটা একদম সহজলভ্য হয়ে যাবে। আমি যদি ধরেন একটা ডায়াবেটিসের একটা আপনার স্ট্রিপ দিয়ে বা একটা কিট দিয়ে হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা করা যায়, ছোট্ট একটা ডিভাইস। সো সেই আপনার প্রোগ্রামে চায়নারা দেখাচ্ছিল ডিসকভারিতে যে সামনে এমন এমন ডিভাইস আসবে যে বড় বড় চিকিৎসাগুলা ধরেন এমআরআই করে, এমন একটা প্রযুক্তি, এমন একটা ডিভাইস হয়তো ওরা আপনার তৈরি করবে খুবই সহজলভ্য। সেটা হয়তো মাথায় বা কোথাও রেখে আপনি মোবাইলের সাথে কানেক্ট করেই আপনি এটা চিকিৎসাটা আপনি পেয়ে যাবেন। বা টেস্ট, বা আমরা এখন যে হসপিটালে যাই অনেক এক্সপেন্সিভ অনেকগুলো টেস্ট থাকে, অনেকগুলো টেস্ট থাকে, হ্যাঁ অনেক এক্সপেন্সিভ আপনার টেস্ট থাকে, যেটা আপনার এটা সবার পক্ষে এটা ব্যয় আপনার বহন করা সম্ভব হয় না। সেই প্রযুক্তিগুলো সামনে চলে আসবে। সো এআই যে সবসময় খারাপ নিয়ে আসবে তা না, অনেক মানুষের জীবনকে সহজও করবে। বাট সব কিছুর মূল্য হচ্ছে আমাদেরকে এইটাতে আপনারা বেশি বেশি জানতে হবে, এটা কিভাবে ব্যবহার করে আমাদের জীবনকে সহজ করা যায়। এইটা আমাদের অবশ্যই, এটা শুধু আমরা সরকারিভাবে না, ব্যক্তিগত উদ্যোগে হলেও এটা আমাদেরকে, আমি মনে করি এটাকে আমরা ভালোভাবে রপ্ত করতে হবে।